হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি কার্ডিফে অ্যান্ড অলরেডি আমরা কার্ডিফ পৌঁছে গেছি। তানজিম ভাই হচ্ছে আমাদের জন্য ওয়েট করছিল সো পিক করার জন্য। অ্যান্ড গেস হোয়াট, তাশফি আমাদেরকে পিক করতে আসছে। সো ও আমাকে অবাক হয়ে দেখছিল অ্যান্ড আমি ওর সাথে একটু গল্প টল্প করছিলাম অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাসায়। সো এই তো আমরা হচ্ছে উইন্ডো দিয়েই মৌর সাথে হচ্ছে যত হাই হ্যালো ছিল সব করে ফেলেছি অ্যান্ড হচ্ছে বাসায় ঢুকবো। ওরা নতুন বাসা নিয়েছে কার্ডিফেই। সো হচ্ছে এই তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। সো তাশফি হচ্ছে এখন যেহেতু ওর 6-7 মাস পার হয়ে গেছে, সো এখন ও যা দেখে কালারফুল কিছু তাই খেতে চায়, তাই ধরতে চায়। তো যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু কার্ডিফ এসে পৌঁছাই হচ্ছে 2টার দিকে, লাঞ্চের সময় ছিল এবং মৌ অনেক মজাদার মজাদার জিনিস রান্না করেছে। দেখতেই পাচ্ছেন, ভাজি, মুরগির মাংস, মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস এবং আমার অনেক পছন্দের শুটকি, আরও যেন কি কি ছিল, ও আচ্ছা কই মাছ ভাজি। সো অনেক কিছু ছিল লাঞ্চে অ্যান্ড লাঞ্চ করে মূলত আমরা চলে যাই হচ্ছে বার্থডে পার্টিতে, যেই কারণে হচ্ছে লন্ডন থেকে কার্ডিফে আসা। মাদিহার বার্থডে ছিল। মাদিহাকে আপনারা কম বেশি সবাই চিনেন, জাফরি ভাইয়ের মেয়ে এবং আমাদের আরেকটা গ্রুপের কাপল, আমাদের ফার্স্ট বেবি গার্ল আমাদের গ্রুপের। সো ওর বার্থডে পার্টি ছিল আজকে এবং তারা প্ল্যান করেছিল যে এটা একটা বিচে আমরা বারবিকিউ পার্টি করব অ্যান্ড হচ্ছে কেক কাটবো, হালকা সেলিব্রেশন হবে। সো সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রায় অনেকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কার্ডিফ যাই ওই দিন শুধুমাত্র মাদিহার বার্থডে সেলিব্রেশনের জন্য। কেউ বার্মিংহাম থেকে আসে, কেউ ব্রিস্টল থেকে আসে, আমরা লন্ডন থেকে যাই বিকজ মাদিহা ইজ স্পেশাল। সো এই তো আমাদের বারবিকিউ পার্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই তো খাবার দাবারও হচ্ছে সাইমা আপু হচ্ছে রেডি করছে। সো দেখতেই পাচ্ছেন এবং বারবিকিউগুলো দেখতে অনেক বেশি আমি ছিল, খেতে অনেক মজা হয়েছে। সো এই তো জাফরি ভাই এবং সাইমা আপু হচ্ছে ওনারা বারবিকিউ করছে আর আমার জামাই হচ্ছে বাতাস করছে, আগুনে বাতাস দিচ্ছে আর কি। ও সবসময় আগুনে ঘি ঢালে, এটাই ওর কাজ আর কি। সো জাস্ট কিডিং। অ্যান্ড এই তো বারবিকিউ অলমোস্ট ডান এবং এখানে আমাদের আরও একটা নতুন অতিথি আছে, আভাস বাবা। সে হচ্ছে পান্না আপু এবং ওয়ালিদ ভাইয়ের ছোট্ট বেবি বয়। সেও হচ্ছে খুব রিসেন্ট পৃথিবীতে আসে। সো এই তো আমরা হচ্ছে সব মেয়ে গ্রুপরা মিলে ছবি তুলছিলাম এবং ভিডিওগ্রাফি হচ্ছিল। অ্যান্ড আজকে ড্রেস কোড ছিল হচ্ছে সাদা, আর বার্থডে গার্ল এবং বার্থডে গার্লের বাবা আমার ড্রেস কোড ছিল হচ্ছে হালকা পেস্ট টাইপের একটা ড্রেস। এবং খাওয়া দাওয়া হচ্ছিল। সাইমা আপু খুব মজার মজার খাবার এনেছিল, সেখানে ছিল স্যান্ডউইচ, বারবিকিউ, তারপর হচ্ছে নারকেলের পুলি পিঠা, তারপর হচ্ছে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, সসেজ এবং আরো অনেক কিছু আমি ভুলেও গেছি। Ready? Let's go. Happy birthday Madiha. Happy birthday Madiha. Happy birthday Madiha. Happy birthday Madiha. Happy birthday to you, to you, happy birthday to you. আর এদিকে দেখেন আমার জামাই কি করতেছে, পোলা পানির জিনিস নিয়ে খেলতেছে। Happy birthday. Happy birthday. দেখছেন অবস্থা, উইশ করতে করতে আমার ফোনটাই ফেলে দিচ্ছিল। তো যাই হোক, উইশ করার পরে তারপরে কিছু ছবি টবি তোলার পরে এখন আমার সোলো ফটোগ্রাফির পালা, একটু ভিডিও করলাম। At the roundabout, take the third exit onto Haywall ARS towards Cardiff Airport. আপনাদের সাথে আমাদের একটু হিডেন ট্যালেন্ট শেয়ার করলাম আর কি, যদি উৎসাহ পাই আরও করব। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। তো গাড়িতে আমরা হচ্ছে ভাবে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম এবং আমরা হচ্ছে বাসায় না গিয়ে রেস্টুরেন্টে চলে যাই। এটা হচ্ছে কার্ডিফে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, চাই গ্রিন। এখানে আমি মোমো খেতে যাই এবং ওরা চা খেতে যায় অ্যান্ড ওখানে আড্ডা দিয়ে শেষ করে এখন বাজে রাত 12:30। আমরা হচ্ছে এখন রামেন খাচ্ছি আর মুভি দেখছি, সাথে তাশফি আমাদের সাথে জয়েন করছে, ও ঘুমাবে না। তো এভাবে আমাদের রাত কাটে এবং আমরা রাত 3টার দিকে মুভি শেষ করে হচ্ছে ঘুমাতে যাই। সো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দুপুরবেলা। সো ও হচ্ছে একটা গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে এসে হচ্ছে তাশফিকে দেয় এবং তাশফি খুব ইন্টারেস্টেড ভাবে, খুব কিউরিয়াস নিয়ে এই গাড়িগুলো ধরে এবং ওর কাছে হচ্ছে গ্রিন কালার কারটা অনেক বেশি পছন্দ হয়, ও এটাই সবার আগে পিক করে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন এবং ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় এমন হাসি খুশি থাকে। তো ওর সাথে খেলাধুলা শেষ করে এখন আমাদের লন্ডন ফেরার পালা। সো সবাই আমাদেরকে বিদায় দিতে চলে এসেছে, উষা, সাদমান, জুলকার ভাইয়া সবাই আমাদেরকে বিদায় দিয়েছিল। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।